নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি। আমি আজকের ব্লগটি গতকাল থেকেই শুরু করছি। গতকাল ব্লগে আমি বলেছিলাম আমার ছেলে বাজার থেকে চিকেন নিয়ে আসছে, আর দেখতেই পারছেন চিকেনের পিসগুলো কীরকম হয়েছে। তো যাই হোক, মাংসটা তাড়াতাড়ি রান্না করতে হচ্ছে, কারণ আমাকে আবার এক জায়গায় বেরোতে হবে। কোথায় বেরোতে হবে ব্লগটা দেখলেই আপনারা জানতে পারবেন। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালোই লাগবে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি চান আমার চ্যানেলটির পাশে থাকতে, আমার পাশে থাকতে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। গতকাল দিনটি ছিল শনিবার, আর আমার কালকের দিনটি ভীষণ হেক্টিক দিন গেছে। খুব তাড়াহুড়ো করে রান্না করেছি। রান্না যদিও শুধু চিকেনের ঝোল আর ভাতই করেছিলাম। তারপর সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ বানানো অবধি যত বাসন বেরিয়েছিল সব বাসন মেজে স্নান করে সবাইকে খেতে দিয়ে আমি নিজেও লাঞ্চ করে সোজা বেরিয়ে গিয়েছিলাম সিএমআরআই হসপিটাল। অ্যাকচুয়ালি ওখানে আমার এক বান্ধবী অ্যাডমিট আছে, তো আমি আর অন্তরা গিয়েছিলাম তাকেই দেখতে। সে বর্তমানে এখন অনেকটাই সুস্থ, দেখেও ভালো লাগলো। আমরা একটু দুশ্চিন্তাতেই ছিলাম তার আপডেটগুলো শুনে। তো তাকে দেখে আর আমাদের দেখাকালীনই যেহেতু ডাক্তার ওকে ভিজিট করতে এসেছিল, ডাক্তারের মুখেও শুনে অনেকটা আশ্বস্ত হলাম যে অনেকটাই ঠিক আছে। আমি এর আগে কোনো দিনই সিএমআরআই হসপিটালে আসিনি, তো আমার ছেলের কাছে পথ রুট জিজ্ঞেস করে আমরা যাওয়ার সময় যতীন দাস পার্কে নামি মেট্রোতে। ওখান থেকে একটি অটোতে করে আমরা সিএমআরআই হসপিটালে পৌঁছাই। কিন্তু আসার সময় বুঝলাম যেহেতু স্যাটারডে উইকেন্ড আছে, সবাই অনেকেই ঘোরাফেরা করতে যায়, যেহেতু ডিসেম্বর মান্থ, তারপরে একটা অফিস টাইমেরও ব্যাপার থাকে। আমরা দমদম থেকে কিছুতেই ট্রেনে উঠতে পারবো না, আর না মেট্রোতে উঠতে পারবো। তাই আসার সময় সিদ্ধান্ত নিলাম আমরা আসব মাঝেরহাট স্টেশনের ট্রেন ধরে। হসপিটালের সামনে হতেই আমরা একটি ক্যাব বুক করি, তারপর মাঝেরহাট স্টেশনে এসে পৌঁছাই। স্টেশনটা দেখতেই পারছেন কত ফাঁকা ফাঁকা, আর আমরা কোনোদিন এই রাস্তা দিয়ে তেমন যাতায়াত করিনি বলে একটা অস্বস্তিও হচ্ছিল আমার আর অন্তরার দুজনেরই। তা আমরা ওখানে দাঁড়িয়ে একটু প্ল্যাটফর্মের ওপরেই যে কফি বিক্রি হচ্ছিল সেখান থেকে কফি কিনে খাই। তারপর ওখান থেকে আমরা সম্ভবত বজবজ নৈহাটি যে লোকালটা, যেটা মাঝেরহাট হয়ে যায়, সেই লোকালটা ধরে বাড়িতে পৌঁছই। বাড়িতে পৌঁছে আধ ঘন্টার মতো রেস্ট নিয়েই আবার কোমর বেঁধে ঢুকে পড়ি রান্নাঘরে, কারণ কালকে শনিবার ছিল। সকালেই আমার হাজবেন্ড বেগুন কিনে এনেছিল বাজার থেকে, বেগুনের ভর্তা খাবে বলে। আর বেগুনের ভর্তা বানাতে গেলে বেগুনটা যেহেতু পোড়াতে হয়, মা কাকিমাদের কাছ দিয়ে শুনে এসেছি শনি মঙ্গলবার ছাড়া বেগুন পোড়া করা যায় না। তাই কালকেই ছিল আইডিয়াল টাইম। আর রাত্রে সবাই বলছিল বেগুনের ভর্তা দিয়ে রুটি খাবে, এসে বেগুনের ভর্তাটা বানিয়ে ফেললাম। খুব টায়ার্ড লাগছিল, কিন্তু যেহেতু বাড়ির লোক সকাল থেকেই আশা করেছিল বেগুনের ভর্তা খাবে, তাই অগত্যা আমাকে বানাতেই হলো। গুড মর্নিং বন্ধুরা, আজ রবিবার। আজকের সকালটা এরকম কুয়াশাচ্ছন্ন কারা কারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যখন ভোরবেলা ঘুম থেকে উঠেছি বাইরের অবস্থাটা এরকম হয়েছিল। ছেলে বলল চলো মিমি, আমি আর তুমি চা খেয়ে আসি। আমার ছেলেও অনেক সকাল সকাল ওঠে। আর এই যে সুন্দর ফুলগুলো ফুটে আছে দেখছেন, এগুলো সব আমাদের অ্যাপার্টমেন্টের নিচে টব লাগানো হয়েছে। কি সুন্দর না ফুলগুলো। যাই হোক, ছেলের সাথে বাইকে করে বেরিয়ে গেলাম কুয়াশাচ্ছন্ন রাস্তা দিয়ে কলকাতাটিতে চা খেতে। আমার ছেলে আর আমার হাজবেন্ডের মধ্যে এই সব ব্যাপারে না ভীষণ মিল। কথাতেই আছে বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া কুছ নেই তো থোড়া থোড়া। আমার হাজবেন্ডও এরকম মাঝে মাঝেই সকালবেলা বলে চলো পারমিতা চা খেয়ে আসি। এখন দেখছি আমার ছেলেও বলছে চলো মিমি, আমি আর তুমি চা খেয়ে আসি। কলকাতাটিতে পৌঁছে এই বাদাম দেওয়া বিস্কিট আর বড় বড় ভাঁড়ের ধোয়া ওঠা চা খেয়ে সকালটা বেশ ভালোই লাগলো। আর এই যে এসে গেছে, এরা আবার বিস্কিট দিলে খায় না জানেন। কলকাতা টিয়ের সামনে যে কটা স্ট্রিট ডগ আছে তাদের আমি যতবারই বিস্কিট দিয়েছি তারা দেখি শুকে শুকে আর খায় না।
আর ইনি হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড অনিতা। দাঁত বের করে হাসছে যখন নাকি আমি ক্যামেরাটা ওর দিকে মুভ করেছি। আর একজনের কাণ্ড দেখুন, আমি রাস্তা থেকে চা খেয়ে চলে আসলাম, বাড়িতে এসে চা বানানো হয়ে গেল, কিন্তু একে ডেকে ডেকে আর ওঠাতে পারছি না। ডেকেই যাচ্ছি, একে প্রত্যেক দিন এইভাবে তোয়াজ করে ডেকে ডেকে ওঠাতে হয়। তারপর আবার হাত টিপে দাও, পা টিপে দাও, গায়ে ব্যথা করছে। মানে মহারাজের মতো ট্রিট করতে হবে এনাকে। মহারাজের মতো এনার গা হাত পা টিপে সেবা দেব, তবে ইনি উঠবেন। বুঝি সারাদিনের অক্লান্ত পরিশ্রম, তারপরে ঠিক করে রাত্রে ঘুম না হওয়া, যেহেতু ব্যবসা করে, ব্যবসার তো বুঝতেই পারেন নানাবিধ টেনশন, নানাবিধ চিন্তা, সব তো আমাদের সাথে শেয়ার করে না। আর তার মধ্যে ঘুমোতে ঘুমোতেও 12টা 12:30 বেজে যায়। আর এই যে সকালবেলা উঠবে, সারা দিন দৌড়তে থাকবে, এই জন্য সকালটা একটু দেরিতেই ওঠে, সবার শেষেই ওকে আমি ওঠাই। আর ওঠার পর থেকে ও একদম সময় নষ্ট করে না, চাটা খেয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে অনেক সময় স্নানও করে নেয়, তারপরেই জামা কাপড়টা পরিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। ব্রেকফাস্ট করতেও পরে আসে। সকালবেলাটা এই ঘুম থেকে ওঠার পর ওর পাপার গা হাত পা টেপার ডিউটি হয় আমার ছেলের, নয়তোবা আমার মেয়ের। ওরাই বেশিরভাগ সময় ওর পাপার গা হাত পা সব টিপে দেয়। মাঝে মাঝেই আমি একটু করি। আর সত্যি কথা বলতে আমার অত জোরও আসে না, আমি টিপে দিলে হয়তো ওর অত ভালোও লাগে না। তবে আমার ছেলে মেয়ে টিপে দিলেও খুব আনন্দ পায়, কারণ আমার ছেলের গায়ের একটা শক্তি আছে। আর আমার মেয়েও বলতে নেই, বেশ গায়ের শক্তি দিয়ে ওর পাপার গা মালিশ করে দেয়। সকালের এই 10-15 মিনিট চা খাওয়ার টাইমটাই আমি একটু বসতে পারি, এরপরেই আবার রান্নাঘরে যেতে হবে ব্রেকফাস্ট বানানোর। তবে আজকে আমার ব্রেকফাস্টে তেমন কোনো ঝামেলা করতে হবে না, কটা রুটি শুধু করব। আর গতকালের একটু বেগুন ভর্তা ছিল, তাই দিয়েই শ্বশুরমশাই আমার ছেলে আর মেয়ে রুটি দিয়ে খেয়েছে। আর একটুখানি আমার হাজব্যান্ডের জন্য রেখেছি, জাস্ট এক বাইট, ও যাতে একটু সকালে টেস্ট করতে পারে। আর বাকি রুটি খাওয়ার জন্য বেগুন ভাজা বানিয়েছিলাম, সেই দিয়েই আমি আর আমার হাজবেন্ড সকালের ব্রেকফাস্টটা করেছি। হঠাৎ করে আমার লিও যেন কেমন বড় হয়ে গেল, দায়িত্বশীল হয়ে গেল। সকালবেলা বললো, মিমি আমার আজকে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। আর বাজারে গিয়ে সমস্ত বিরিয়ানি বানানোর ইনগ্রিডিয়েন্টস নিজের ইনকামের পয়সায় কিনে আনলো। সাথে আমি ওকে বলেছিলাম যে বাজার যাচ্ছিস তো একটু 5 কেজি আটা নিয়ে আসিস। আমি টাকা দিচ্ছিলাম, কিন্তু ও সেটাও নিল না। আমি অবাক হয়ে গেলাম ওর এই পরিবর্তন দেখে। একদিকে ভালোই হয়েছে, বাইরে থেকে 5 জনের বিরিয়ানি কিনে আনতে গেলে অনেকগুলোই টাকা খরচা হতো, সেখানে তার থেকে অনেক কম টাকায় ঘরে সবাই মিলে মন ভরে বিরিয়ানি খাওয়া যাবে। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আগামীকাল আপনাদের সাথে একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।